ওয়েলকাম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবর মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আলোচনা করব ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 14। তো ইতিপূর্বে আমরা 13টি ভিডিও আপলোড করেছি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য। তো ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আরেকটি অনুরোধ থাকবে যে আপনারা শুধু ভিডিও দেখেই থাকেন কিন্তু ভিডিওতে লাইক বা কমেন্ট করেন না, এবং আপনারা যদি দেখে থাকেন তো সাবস্ক্রাইব করেন না বা শেয়ার করেন না। তো আমরা অনেক কষ্ট করে ভিডিও করি এবং ভিডিও করাই শেষ নয়, তো এডিট করতে হয় এবং বিভিন্ন ধরনের তথ্যবহুল দিয়ে সাহায্য করি আপনাদের মাঝে। তো সেই অনুপাতে আমরা ভিডিওতে সাবস্ক্রাইব বা শেয়ার বা লাইক পাচ্ছি না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে এবং শেয়ার করবেন। তো চলুন আজকের মূল আলোচনায় চলে যাই। তো আজকের মূল আলোচনা শুরু করার আগে তো বরাবরের মতো আবার বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আলোচনা করব ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 14 ইংরেজি নিয়ে। তো ইতিপূর্বে আমরা ইংরেজি বিষয়ে আলোচনা করেছি। তো ইংরেজি বিষয়ে 10 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছি। এখন আলোচনা করব 11 নম্বর প্রশ্ন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। 11 নম্বর প্রশ্ন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই নাম্বার দেওয়া আছে নোবডি হ্যাজ স্টলেন ইওর বুক। প্যাসিভ করতে বলা হয়েছে। তো ট্রান্সফরমেশন অর্থাৎ এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এটার অ্যান্সার হবে ইওর বুক হ্যাজ নট বিন স্টলেন। বি নাম্বার প্রশ্ন হচ্ছে শি রুট এ লেটার, শি ডিস্ট্রয়েড ইট। ইউজ আফটার ব্যবহার করা হবে। তো শি ডিস্ট্রয়েড দি লেটার আফটার রাইটিং ইট। তো সি নাম্বার প্রশ্নটি হচ্ছে দিস ইজ মাই পেন, ইহা আমার কলম। ইউজ মাইন। তো মাইন ব্যবহার করা বলতে বলা হয়েছে। তো সি নাম্বার উত্তর হবে দিস পেন ইজ মাইন। ডি নাম্বার প্রশ্ন হচ্ছে ইউর প্যারেন্টস উইল কাম। তো ট্যাগ কোশ্চেন, তখন ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন হয়ে থাকে। তো ডি নাম্বার প্রশ্নটির উত্তর হবে অর নট দে। তো ই নাম্বার প্রশ্ন হচ্ছে আই ওয়ান্ট টু রিড, আমি লিখতে চাই, প্লিজ লাইট দি ল্যাম্প, দয়া করে বাতিটি দাও। তো ইউজ সো দ্যাট ব্যবহার করতে বলা হয়েছে। তো ই নাম্বার অ্যান্সারটা প্লিজ লাইট দ্য ল্যাম্প সো দ্যাট আই ক্যান রিড। তারপরে আলোচনা করব হচ্ছে 12 নম্বর প্রশ্নটি নিয়ে। তো 12 নম্বর প্রশ্নটির টপিক হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো ফলোয়িং সেন্টেন্স কারেক্ট, সঠিক ফলোয়িং সেন্টেন্সই লিখতে হবে। তো এ নাম্বার প্রশ্নে শি ইজ জুনিয়র দেন আই। বি হচ্ছে ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর ইট। সি হচ্ছে আই বাউট সাম ফার্নিচার। ডি হচ্ছে মেনি এ বয় হ্যাভ বিন সিলেক্ট ফর দ্য পোস্ট। ই নাম্বার হচ্ছে নাবিল অ্যাজ ওয়েল আজ হিজ কাজিন আর টল। এগুলো অ্যান্সার আমরা এখানে দিয়ে দিয়েছি। তো তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন। আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। নাম্বার তো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স আজ ডিরেক্টেড। এ নাম্বার হি ওয়েন্ট এ মার্কেট, মেক এ কোশ্চেন টু নো দ্য প্লেস। বি নাম্বার কোশ্চেন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ইজ নেগেটিভ করতে হবে। সি নাম্বার ডু নট জাম্প ফ্রম দি বাস, হুইচ is running, make it simple. তো ডি নাম্বার প্রশ্ন থো ইজ পোর, হি ইজ অনেস্ট, মেক দি কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়েছে। আই লাইক অ্যান অনেস্ট ম্যান, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অবজেক্ট অফ দি প্লুরাল ফর্ম করতে বলা হয়েছে। তো এই নাম্বার অ্যান্সারটি হবে, তো অ্যান্সার এগুলো দেওয়া আছে। তো হোয়ার ডিড হি গো। বি নাম্বার অ্যান্সার হবে ম্যান ইজ নট ইমর্টাল, ম্যান ইজ নট মর্টাল। তো এখানে এটার উত্তর হবে। তো সি নাম্বার উত্তর হবে ডু নট জাম্প ফ্রম এ রানিং বাস। ডি নাম্বার প্রশ্ন হবে হি ইজ পোর বাট অনেস্ট। ই নাম্বার উত্তর হবে আই লাইক অনেস্ট ম্যান। তো ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 14 বিষয় ইংরেজি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো এর পরবর্তীতে আমরা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সামনে বিভিন্ন বিষয় বিভিন্ন টপিক সম্পর্কে আলাদা আলাদা ভিডিও আপলোড করবো। সেজন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।